ভাবতেই অবাক লাগে, যে মেয়েটা বাপের বাড়িতে 8টা-9টা পর্যন্ত পরে পরে ঘুমাতো, সেই মেয়েটা আজকে সংসারের চাপে শ্বশুরবাড়িতে এসে সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠে যায়। চা করা, রান্নাবান্না করা, সব দিক খেয়াল রাখা, বাচ্চা সামলানো। ওরে বাবা, আগে কিন্তু ওই মেয়েটা কিন্তু একদমই কিন্তু মাথায় ছিল না যে ওর বিয়ের পরে ওর লাইফটা এতটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা অপ্রিয় বাস্তব কথা হলো, সব মেয়েরাই শ্বশুরবাড়িতে আসলে শাশুড়ির মধ্যে নিজের মাকে খোঁজে, কিন্তু শাশুড়ি মারা আলাদাই লেভেলের থাকে। শাশুড়ি মারা মনে করে যে ফ্রিতে একটা দাসী এনেছি বা ফ্রিতে একটা কাজের লোক এনেছি, ছেলের বউটাকে এরকমভাবে ট্রিট করব যে ও মনে করে, ছেলের বউ নিজে ভাবতে মনে করবে যে আমি ঠিকই এই বাড়ির কাজের লোক। সব শাশুড়ি মাদের কথা বলছি না, কিছু কিছু শাশুড়ি মাদের চরিত্র এরকমটাই হয়। দেখবে সব কাজকর্মই বউদের দিয়ে করাবে, আর নিজেরা বাবা ওরা যে ওদের শাশুড়ির আমলেও যে ওরা এতটা কষ্ট পেয়েছে, এটাই এখন ছেলের বউর উপর ফলাতে চাইছে যে আমরাও তো সুখী থাকতে পারিনি, যা আমাদের ছেলের বউদেরও সুখী থাকতে দেব না। এটাই যুগের পর যুগ হয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পায়েল, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে হলো ওই বৃহস্পতিবার, আর এখন থেকে আর কি ব্লগটা শুরু করেছি। আর কালকে না এসেছি বাবার বাড়ি থেকে, বাবার বাড়িতে গিয়েছিলাম রবিবার দিন। সেদিন তোমাদের সাথে একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছি, বাট সেখানে গিয়ে না লিটারেলি এবার আর কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না। এবার সেখানে গিয়ে ভিডিও করার মতো ভালো লাগছিল না, কারণ আমাদের বাড়িতে এসেছিল অতিথি, দিদা এসেছিল, মাসি এসেছিল, তো সবার সাথে কথা টথা বলে না কিভাবে যেন দিনটা চলে গেল সেটা বুঝতেই পারিনি, যার কারণে আর কি সেরকম সেখানে ব্লগ তোলা হয়নি। তো কালকে চলে এসেছি বাড়িতে, আর আজকে যাব আর কি আমার ছেলের রিপোর্ট কার্ড দেবে, রেজাল্ট দেবে আজকে। ওর কপিগুলোও আমি দেখতে পারিনি, কারণ ছোট্ট সোনা বাবাকে নিয়ে আর কি সেখানে আমার এত ঘন্টা বসে থেকে কপিগুলো দেখা একদমই পসিবল হচ্ছিল না, যার কারণে আমি স্কুলের ম্যাডামকে বলে দিয়েছি, যার কারণে হয়নি। তো আজকে যাবো আর কি ওর রিপোর্টটা তুলতে, আর যাবো টিসি আনতে। দেখি যে যদি টিসিটা দেয়, কারণ তোমাদের সেদিন বলেছিলাম যে আমি আমার ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করব, এই স্কুলে আর পড়াবো না, যেহেতু আমি এতদিন প্রাইভেট স্কুলেই পড়িয়েছি টাকা দিয়ে। এখন দেখি কোন স্কুলে ভর্তি, স্কুল আমরা ডিসাইড করে নিয়েছি, এখন জাস্ট ওই স্কুলে আর কি ভর্তি করিয়ে দেব। তো সেরকম আর কি ব্যাপার। আর আজকে মাকেও নিয়ে এসেছি বাড়ি থেকে, যে চলো আমার সাথে, কারণ যদি স্কুলে যাই তাহলে সোনা বাবাকে দেখবে কে, তার জন্য আর কি মাকে নিয়ে এসেছি। মা থাকলে আর কি সোনা বাবা আর একটু থাকবে বাড়িতে, আর শাশুড়ি মা আজকে মনে হয় বাড়িতে থাকবে না, দুপুরবেলাটা করে, তো আমার যেতে হবে 10টার সময়। এই জন্য আর কি মাকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আর সেখানে গিয়ে কোনো ব্লগ তো তুলেই নি, তোমাদের বলেছি, কারণ সবার সাথেই কথাবার্তা বলে দিনটা কাটিয়ে দিয়েছি। যাই হোক, তো চলো। আর এখন দেখো আমার ঘরের অবস্থা, কোথাও থেকে আসলে যা হয় আর কি সেরকম কোনো গোছানো টোছানো হয়নি। এখন বিছানা তুলবো আর এগুলো সবকিছু পরিষ্কার করবো আর কি। চলো কাজকর্মগুলো করি। আর আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে, কোথাও থেকে আসলে এরকমই অবস্থা হয়ে থাকে। যে এই জায়গাটা একটু গুছিয়েছি, এটা গুছিয়েছি, আর দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কোথাও থেকে আসলে যেমন জামা কাপড় আরো বেশি হয়ে যায়, যার কারণে না সব দিক ম্যানেজ করে হয়ে ওঠে না। আর আমার ছোট্ট সোনা বাবারও শরীরটা বেশি ভালো না, ওর হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে। যাই হোক, কি করব। তো এগুলো আজকে আর কি কাজকর্ম করি। আবার ছেলের স্কুলেও যেতে হবে, ছেলের আজকে রিপোর্ট কার্ডটা দেবে, দেখি কত নাম্বার পেয়েছে, তো সেগুলো আর কি যেতে হবে আবার। যাই হোক, তো চলো কাজকর্মগুলো করি। আর সেরকম ভাবে কোনো ব্লগ দিতে পারছি না আমি, কারণ বোঝোই তো
দু বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করে না, ব্লগ সেই রকম এডিট করতেও পারি না, আর দিতে একটু অসুবিধাই হয়ে যায়। যাই হোক, তোমরা আমার এই ভিডিওটাতে অনেকটা ভালোবাসা দিয়েছো, এইরকম ভিডিও তোমরা আরও চাও। আরও অনেক দিদি ভাইরাই আমাকে কমেন্ট করেছে, দেওয়ার চেষ্টা করছি গো, আমি সত্যি হয়ে উঠছে না। অবশ্যই আমি এই কিছুদিনের মধ্যে একটা ভিডিও শ্যুট করব আর তোমাদের সাথে শেয়ার করবো আর কি। যাই হোক, তো চলো এখন আমি কাজকর্মগুলো করি, তারপর আবার কথা বলছি। কিছুদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তার জন্য আর কি ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেকটা ময়লা হয়ে গেছে, যার কারণে একটু ভালো করে একটু ঘষে মেজে পরিষ্কার করছি, আবার রান্নাবান্নাও করছি। আর আমার মা ওদিকে আমার অনেক কাজগুলো করে দিচ্ছে। এদিকে আমি সকালবেলা অনেক কাপড় চোপড় নিয়ে ভিজিয়ে দিয়ে এসেছিলাম, আমার মা সব কিছু ধুয়ে দিয়ে দিচ্ছে আর কি। মা আসলে আর কি আমার বাড়িতে বসে থাকে না, সব কাজই করে দেয়, টুকটুক করে, এটা করে ওটা করে। মাকে বলি যে তুমি এত কিছু করবে না, কিন্তু মা বলেন না, আমার বসে থাকতে একদম ভালো লাগে না, জানিস তো, আমি এটা করব ওটা করব এই করে আর কি দিনটা কাটিয়ে দেয়। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক তোমরা নয়েজ শুনতে পারবে, কারণ আমার ছেলেরা ঘরে খেলা করছে আর কি। তো দেখো ঘরের অবস্থা, আর কোথাও থেকে আসলে না কাজকর্ম অনেকটাই বেড়ে যায়। যাই হোক, তো চলো কাজকর্মগুলো করি। আবার ওদিকে আজকে বৃহস্পতিবার, সকালবেলা কাজ পুজোটাও দিতে হবে। দেখো কথা বলতে আটকে যাচ্ছি, এই ছেলেদের না এদিকে সামলাতে গিয়ে না নিজের উপর থেকে স্যাটিসফ্যাকশন চলে যাচ্ছে। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো দেখো আমার ঘরের অবস্থা। যাই হোক, মোটামুটি কিছুটা পরিষ্কার করেছি, আর ওকে একটু বর্তে বসিয়েছিলাম। আর দেখো ঘরের অবস্থা মোটামুটি ভালোই আছে। আর এটাকে আজকে একটা কোনো কাজ করব, এটাকে রোদে দেব, দিয়ে এটাকে প্যাকিং করে নেব। আর কম্বল লাগবে না এখন, ব্ল্যাঙ্কেট। আর এই যে আমি স্নান টান করে চলে এসেছি, প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা। আর সকালবেলা মা সবকিছু আমার নিয়ে আর কি, মানে সবকিছু ঘরের সবকিছু নিয়ে আর কি 1 বালতি মতো কাপড় ধুয়েছে। এখন আবার 1 বালতি মতো কাপড় ধুলাম, মানে 2 বালতি কাপড় ধোয়া হয়ে গেছে আজ সকাল থেকে। আর কোথাও গেলে যা সব নোংরা হয়, আর শোনো বাবা সবকিছুই ধোয়াধাই করে দিয়েছি, কারণ কাঁথা বালিশ মানে কাঁথা কম্বলগুলো তো এইভাবেই রেখে দিয়ে চলে গেছিলাম, তার জন্য একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ এগুলো তো ইউজ করা হয়নি, তার জন্য আর কি একটু প্রোটেকশন আর কি সবকিছু। আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা অগোছালো ব্লগ আমি শ্যুট করেছি, কিছু করার নেই, কারণ এরকমভাবেই ব্লগ শ্যুট করে দিয়েছি। আর আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে ছেলের রিপোর্ট কার্ড এনেছি, সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করবো। দেখো নেক্সট টাইম মাও চলে যাচ্ছে। তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। আর কেমন লাগলো আজকের একটা ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে, বাই বাই।